আমি বুঝতে পেরেছি যে যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়, তবে আমি মুখিয়ে আছি তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাস করেছি সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি। hard work we have done last few months and no different to that's our focus for the next game. নাহিদ সাদমান আসলে দুজনেই তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায় নিলে। নাহিদ রানা দারুণ এক্সাইটিং একজন প্লেয়ার, কেবল বাংলাদেশেই নয় আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনা করেই বলছি। সে টানা 140 থেকে 150 কিলোমিটার গতিতে বল করে যেতে পারে। সে তরুণ, তার সেরাটা আসতে এখনো বাকি। আশা করি তার কাছ থেকে আমরা আরও কিছু দেখতে পারবো। সাদমান বাংলাদেশের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছে। এখানে সুযোগ পাওয়ার আগ পর্যন্ত তাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। দলের বাইরে ছিল 2 বছরের মতো। মানসিকভাবে দারুণ শক্ত ছিল সে। দলে ফিরে এভাবে দারুণ একটা ইনিংস খেলেছে, বেশ চাপেও ছিল সে। He showed a lot of mental resilience coming back and playing that kind of a innings where under pressure when he on his comeback. আপনার প্রথম প্রশ্নের অংশের ব্যাপারে আমি বলবো, মনে করেন দেখুন আমরা আগের ম্যাচগুলোতে ফল নির্ভর উইকেটে ম্যাচ খেলেছি। সেসব জায়গায় যখন আপনি 250 কিংবা 260 রান করেন সেটা জেতার মতো রান হয়ে যায়। নিউজিল্যান্ড সিরিজে এমনকি শ্রীলঙ্কা সিরিজেও এমনটাই হয়েছে। তবে এই সিরিজে পিচ অনেকটা ভালো ছিল। এখানে টেস্ট ম্যাচ নিয়ে আমাদের প্রস্তুতি ভিন্ন রকম ছিল। উইকেটে সময় কাটানোর উপরে জোর দিয়েছি আমরা। আমাদের পেসারদের বেশি বল করাতে চেয়েছি আমরা। মাইন্ডসেট, খেলার অ্যাপ্রোচ, গেম প্ল্যান সবকিছুই ভিন্ন ভিন্ন ছিল ভিন্ন ভিন্ন কন্ডিশনের কারণে। উইকেটের কারণে এসব ব্যাপারে পরিবর্তন এনেছি আমরা, যার ফলে ভালো করতে পেরেছি। So I think that mindset change, the approach was different. Our game plan was slightly different because of the condition. I think that's helped a lot to put up a good show with the bat. আমার মনে হয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শুরুতে ভালো জুটি করা। প্রথম 12 ওভারে আমাদের ওপেনাররা অল্প সময় হলেও ভালো ব্যাট করতে পেরেছিল, যা তৃতীয় দিন সকালে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এরপর মমিনুলের সাথে আমার মনে হয় সাদমান ভালো একটি জুটি করল 90 রানের। এরপর মুশফিকের সাথে মিলে লিটন মিরাজ সেসব কাজে লাগালো। পার্টনারশিপ and then Mushfiq and Miraj, Liton and Miraj, and capitalize on those good platform. আমরা সবসময় অফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাব। কন্ডিশনের উপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি, সীমাবদ্ধতাগুলোও জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলো জানা আছে আমাদের। পিচ কন্ডিশন সবকিছু বিবেচনায় নিয়েই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি। On top of that, you look at the pitch and the overhead condition as well. So we take all that into account when we think about strategy. The moral অনেক উঁচুতে আছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখন আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল কন্ডিশনের উপর নির্ভর করছে। পিচ দেখে আমরা দলের পরিবর্তনও আনতে পারি, কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাৎ আছে আগের ম্যাচ থেকে। We might have a few changes depend on the condition tomorrow when we look at the pitch, because we didn't get to look at the pitch today. It was covered, and definitely the weather is slightly different than the last game. আমি বলেছিলাম মুস্তাকের বেশ ভালো রকমের অভিজ্ঞতা আছে। এখানে স্থানীয় অনেক ব্যাপারে তার বেশ জ্ঞান রয়েছে। এসব ব্যাপারে সে ভালো সাহায্য করছে আমাদেরকে। Working with PCB and playing here, so that really helped. Statement from the new BCB president that they were looking for someone better to coach Bangladesh, but you have coached Bangladesh to the first ever win in Pakistan and against Pakistan. So how did that feel during the test match, and how do you feel in general? It seems imminent that this might be your last assignment. So what are your thoughts? I understand when there's a new leadership comes in, they have their views, but I'm looking forward to go and get a chance to speak to them. That's number one. The other one is my job is to prepare the team best I can, and then whatever the hard work we have done last few months
and no different to that. That's our focus for the next game. Coach, the bowlers did very well on the last day, obviously, but the batters set them up 500 plus goals after a pretty long time also. When they got a 500 plus goal. Before this test match, there was a string of a lot of innings. Only one innings had crossed 300. So, where did the improvement come from? Did the two tours have any contribution to it? What would you say about the partnerships? Yeah, answering your first part of the question, if you remember, we played on very result-oriented pitches previously. So those pitches, if you score 250, 230, 260, it's a winning score, which is happening against New Zealand and even Sri Lanka to a certain extent, although we were in the receiving end. But this mainly because of the pitch was really good. But our application and our game plan was slightly different for this test match. We talk about spending time in the middle, getting their fast bowlers to come and bowl second, third spells. So I think that mindset changed. The approach was different. Our game plan was slightly different because of the condition. I think that's helped a lot to put up a good show with the bat. About the partnerships also, like Mushfiq was common in many of them, but you had guys like Mominul and Shabman also very well. And Mushfiq adding those two big ones. Yes, I think the important is that you have a good partnership early on, like especially that 12 overs, those two openers bat, although it's only a little time, that give us a lot of confidence and control of the game on the third day morning. And then Mominul and I think Sadman put on 90-odd partnership, and then Mushfiq and Miraj, Litton and Miraj, and capitalize on those good platform. Thank you, Coach. This is Asrar Mubarak from Islamabad. You have seen the pitch around cricket stadium. Are you going to win the series, especially particularly this second test match, offensive or defensive strategy? So last bit, offensive or defensive? Oh, we always go with offensive strategy, of course. Depending on the condition, the strategy changes. There's no different than the first game how our preparation is. We know our strength and our limitation, and we know the opposition strength and limitation as well. So then you put on top of that, you look at the pitch and the overhead condition as well. So we take all that into account when we think about strategy.